আমরা পথে নেমেছি। আমরা দেখছি যেভাবে স্মার্ট মিটারের মাধ্যমে ডিজিটাল লুটের মাধ্যমে আমরা এটাকে ডিজিটাল লুট আখ্যা দিচ্ছি। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বলে গেছেন যে স্মার্ট মিটার লাগালে লোকদের লাভ হচ্ছে, আমরা পথে আনাচে কানাচে গলিতে চৌমুখাত দেখছি লোকরা স্মার্ট মিটার ভেঙে ফেলছেন। যাদের বিল 200 টাকা ছিল আজকে 2000 হচ্ছে। এবং আমরা দেখেছি যে প্রত্যেক এরিয়াতে যারা স্মার্ট মিটার অথরিটি আছে, যারা প্রাইভেট দায়িত্বে নিয়েছেন, ওরা আজকে পুলিশ নিয়ে মাইকে অ্যানাউন্স করিয়ে যে আজকে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তাহলে আইন হাতে নেওয়া হচ্ছে এবং ওদের বিরুদ্ধে ওরা ব্যবস্থা নেবে। আমরা মনে করি কংগ্রেস দল থেকে সমগ্র আসামে আন্দোলন চলছে। স্মার্ট মিটারকে আমরা উইথড্র করাতে চাই। আমরা যতদিন পর্যন্ত স্মার্ট মিটার উইথড্র হবে না এবং এই যে ডিজিটাল লুট চালানো হচ্ছে, গরিবের দুস্থদের পেটে লাথ মারা হচ্ছে। আজকে যাদের বাজেট 3000 টাকা দিয়ে ঘর চালায়, আজকে ওদের বাড়িতে 2000 টাকার বিল আসছে। আমরা কংগ্রেস দল থেকে সমগ্র আসামে পথে নেমেছি। আগামীতে যদি আমাদের সরকার এই আমাদের দাবিগুলো না মানে, আজকে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা পথে নেমে আন্দোলন করছি। আগামীতে যদি এই আন্দোলন অশান্তির রূপ নেয় তাহলে দায়ী থাকবে আসাম সরকার ও এপিডিসি। আজকে আপনারা এখানে কার কুচপুতুলা জ্বালাইতে আছিলেন? আজকে আমরা মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার এবং এপিডিসিএল এর যে চেয়ারম্যান তাইনের কুচপুতুলটা আমরা জ্বালাইতে আসলাম। কারণ এই মিটারটা সরকারের মিটার নয়, এই মিটারটা হইল আদানির মিটার। আজকে গুজরাটে এই মিটারটা বন্ধ আছে, কিন্তু কেন আসাম সরকার একটা ইনস্ট্রাকশন আছে যে খালি শুধু উদ্যোগিক প্রতিষ্ঠানে এবং সরকারি যে জায়গাতে এখানে তারা লাগতো, কিন্তু তারা সবাই জায়গাতে এখানে এই স্মার্ট মিটারটা লাগান। আশ্চর্যের ব্যাপার কি হয়েছে, প্রধানমন্ত্রীর রাজ্যে স্মার্ট মিটার উইথড্র করা হয়েছে। যে দেশে প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে ওনার রাজ্যে স্মার্ট মিটারকে বয়কট করা হয়েছে। আমাদের মামা এখানে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে যাতে স্মার্ট মিটার লাগিয়ে মুনাফা উঠে লুটতে পারে। বিদ্যুৎ মন্ত্রী পুষ্পপুত্তল দাহ করার জন্য আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু উদারবন থানার পুলিশ আমাদের সেই পুষ্পপুত্তলিকা দাহ করতে দেয়নি। তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং এই পুষ্পপুতুল ছিনিয়ে নিয়ে গেছে। সেই কারণে আমরা পুষ্পপুতুল দাহ করতে পারিনি এবং তারা যেভাবে আমাদের পক্ষে প্রস্তুত করেছে তার আমরা তীব্র নিন্দা জানাই। এইভাবে মানুষকে রুখা যাবে না, এইভাবে মানুষকে আটকানো যাবে না। মানুষের খুব দিনে দিনে সমস্ত জায়গায় গ্রামে গঞ্জে আমরা পৌঁছে দেব।